অনেক অনেক পুরনো সময়ের কথা, যখন পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল খুবই কম। আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামের পরিবারই ছিল পৃথিবীর প্রথম পরিবার। আদম আলাহিসাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিল একই পরিবারে জন্ম নিয়েছে, কিন্তু তাদের চরিত্র ছিল ভিন্ন। হাবিল ছিল শান্ত, পরহেজগার, নরম স্বভাবের। সে আল্লাহর ভয় করত, মানুষের সাথে ভালো ব্যবহার করত। তার কাজ ছিল পশুপালন, ভেড়া ছাগল চড়ানো, যত্ন নেওয়া। অন্যদিকে কাবিল ছিল শক্ত, গর্বিত, দ্রুত রেগে যাওয়া স্বভাবের। সে কৃষি কাজ করত, চাষাবাদ, ফসল সংগ্রহ। দুই ভাই একই পরিবারে থাকলেও তাদের মনের ভেতর ছিল আকাশ পাতাল পার্থক্য। একসময় আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন। আদম আলাহিসাল্লামকে জানানো হলো, তোমার দুই সন্তান আমার পথে একটি করে কুরবানি দেবে। উদ্দেশ্য ছিল কে বেশি আন্তরিক, কে আল্লাহকে বেশি ভয় করে। হাবিল খুব আনন্দের সাথে তার সেরা পশুটি নিয়ে এলো, মোটা, তাজা, সুন্দর, মূল্যবান, কারণ সে বুঝত আল্লাহ ভালো জিনিস গ্রহণ করেন। কাবিল কিন্তু অন্যরকম আচরণ করল। সে তার খারাপ মানের পুরনো শুকনো ফসল নিয়ে এলো, যা সে নিজের জন্য মূল্যহীন মনে করত। সেই সময় কুরবানি গ্রহণের লক্ষণ ছিল, যদি কুরবানি গ্রহণ করা হয়, আকাশ থেকে আগুন নেমে এসে সেটি পুড়িয়ে দিত। হাবিলের পশুটির ওপর আগুন নেমে এলো, তার কুরবানি আল্লাহ গ্রহণ করলেন। কাবিলের কুরবানি অপরিবর্তিত রইল, আল্লাহ তা গ্রহণ করেননি। এতেই কাবিলের বুকের ভেতর জমে উঠল প্রচণ্ড রাগ, হিংসা, জ্বালা। সে ভাবল, কেন তার কুরবানি গ্রহণ হলো আর আমারটা হলো না? আমি কি তার মতোই ভালো নই? ঈর্ষা তাকে অন্ধ করে দিল। কিছুদিন পর আরও এক পরীক্ষা হলো। দুজনের বোনদের মধ্যে বিয়ের ব্যাপার নিয়ে বিরোধ তৈরি হয়। আল্লাহর নিয়ম অনুযায়ী একজনকে অন্যজনের যমজ বোনকে বিয়ে করতে হবে। হাবিলের যমজ বোন ছিল বেশি সুন্দর, এজন্য কাবিল তা মেনে নিতে চাইল না। তার অহংকার, ঈর্ষা আর রাগ তখন আগুনের মতো জ্বলছিল। একদিন সে হাবিলকে হুমকি দিয়ে বলল, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল নরম গলায় বলল, দেখো, তুমি যদি আমাকে আঘাত করো, আমি তোমার ওপর হাত তুলব না। আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো পাপ করতে চাই না, কিন্তু যদি তুমি অন্যায় করো, তার শাস্তি আল্লাহ দেবেন। হাবিল সত্যি শান্ত, ঈমানদার মানুষ ছিল, কিন্তু কাবিলের রাগ থামল না। হিংসা, জিদ এবং মন্দ চিন্তা তাকে এতটাই অন্ধ করে দিল যে সে সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। এক নির্জন স্থানে, এক অন্ধকার মুহূর্তে সে হাবিলকে হত্যা করল। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা।